আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি। সেটা হচ্ছে কাঁকরোলের মধ্যে ডিম দিয়ে দারুণ একটি মজার রেসিপি। যারা কাঁকরোল খেতে তেমন পছন্দ করেন না তারা একবার হলো এভাবে করে কাঁকরোল আর ডিমের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো বন্ধুরা, আশা করছি আমার অন্য সব সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি কিছু কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি একটু মোটা গোল গোল করে কেটে নিয়েছি। তো কাঁকরোলগুলোকে আমি কেটে বিচিটা কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে আমি প্রায় 500 গ্রামের চেয়ে একটু বেশি কাঁকরোল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁকরোল দিয়ে রান্না করার জন্য একটি ডিম। এখানে আমি ডিমটা ভেঙে নিয়েছি। তো এখানে আমি একটা ডিম ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে 2টি 3টি ডিমও ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার আমি রান্নাটা করে নেব। সেই জন্য আমি চুলায় একটি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার এই তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া। এবারে হলুদের গুঁড়া আর লবণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা কাঁকরোলগুলো। আমি সমস্ত কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি 3টা আলু কেটে রেখেছিলাম। আর আলুগুলো আমি কাঁকরোলের মতো গোল গোল করে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে আলু আর কাঁকরোলগুলো খুব ভালো করে ভেজে নিব। একটু সামান্য লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পরে দেখবেন আস্তে আস্তে কাঁকরোলের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এভাবে করে কাঁকরোল আর আলুটা ভেজে নিলে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। আর এভাবে করে ভেজে নেবার কারণে কিন্তু কাঁকরোল আর আলুটা কিন্তু এ পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি কাঁকরোল আর আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি চুলা থেকে তুলে নেব। এবারে একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি আজকে এই রান্নাটা সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা। তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো মরিচ। এবারে শুকনো মরিচ আর জিরাটা আমি খুব ভালো করে তেলের উপরে ভেজে নেব। তো শুকনো মরিচটা গোটা জিরাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমি একটু হালকা লালচে করে ভেজে নিব। আমি পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি 7-8টা কাঁচামরিচ কেটে। এবারে পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য আমি হলুদের গুঁড়া। আর এখানে সামান্য হলুদের গুঁড়াটাই দিতে হবে, যেহেতু কাঁকরোল ভাজার সময় কিন্তু আমি এখানে হলুদ দিয়েছি, তাই সামান্যই দিতে হবে। তারই সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখানে যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা কম দিয়েছি। তবে যদি আপনারা শুকনো মরিচের গুঁড়াটা না দিতে চান তাহলে কাঁচামরিচটা দিয়ে শুধু রান্না করে নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু কাঁকরোল ভাজার সময় কিন্তু লবণটা দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরার গুঁড়া। আর এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কাঁচা জিরার গুঁড়াটাও কিন্তু দিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি আরও সামান্য আমি আদা বাটা। এখানে রসুন আর আদা বাটাটা সামান্য দিলেই হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আদা আর রসুনটা আমি মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা আর রসুনের যে একটা কাঁচা ঘ্রাণ আছে সেটা চলে যায়। ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি, যাতে এখানে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেজন্য এই পানিটুকু দিয়েছি। এখন মশলাটা খুব ভালো করে আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে মশলাটাকে আমি চারপাশ থেকে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ডিমটা। এখানে আমি একটা ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে 1টা 2টা 3টা ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের টেস্ট মতো এগুলো ব্যবহার করে নেবেন। তো এখানে কিন্তু আমি সব কিছুই আমার পরিমাণ মতো নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি, তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আছে। তো ডিমটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে ডিমটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো। এবারে ডিম আর মশলার সাথে আমি কাঁকরোল আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর কাঁকরোলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি।
এখানে বেশি পানি দেবার প্রয়োজন নাই এই পর্যায়ে, কারণ কাঁকরোল আর আলুটা ভাজার সময় কিন্তু অনেকটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই বাকিটা অল্প পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। পানির সাথে কাঁকরোল আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো এটা রান্না করে নিব। এই 7 থেকে 8 মিনিটের ভিতরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। প্রায় 8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কাঁকরোল আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার এই কাঁকরোল আর আলুটাকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তবে এখানে এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারেন, সেটা দিলেও কিন্তু খুব দারুণ একটা ঘ্রাণ আসবে। তো ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষের দিকে। এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো খুবই দারুণভাবে তৈরি হয়ে গেল মজাদার টেস্টি ডিম দিয়ে কাঁকরোল ভাজা। যারা কাঁকরোলটা খেতে তেমন পছন্দ করেন না, তারা এভাবে সিম্পলভাবে রান্না করে দেখতে পারেন। দারুণ লাগে কিন্তু খেতে। গরম সাদা ভাত আর রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এটা দেখতে কতটা দারুণ আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু তার চেয়ে বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার আজকের সহজ আর সিম্পল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।